নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো পুজোর বাকি আর হাতে গোনা কয়েকটা দিন, কিন্তু ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলি এখনো পর্যটক শূন্য। পর্যটন ব্যবসায়ীদের আশা, বরুণদেব সহায় হয়ে পাহাড়ে বৃষ্টি কমলে ডুয়ার্সে পর্যটক বাড়বে পুজোর সময়। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা দরিদ্র পরিবারের ছাত্রী ঋতু রায়ের জাতীয় স্তরের কাবাডিতে খেলার সুযোগ পাওয়াতে আনন্দিত ও গর্বিত বিদ্যালয় ও গ্রামের মানুষ। তিস্তার গ্রাসে চমকডাঙ্গি গ্রাম। এই গ্রাম পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র সহ জলপাইগুড়ির প্রশাসনিক আধিকারিকেরা। গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে তিস্তার জলে বানভাসী হয়েছে ডাবগ্রাম ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চমকডাঙ্গির ৪০টি পরিবার। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই এলাকা পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মনীষা রায় সহ প্রশাসনিক আধিকারিকরা। বিগত কয়েকদিন ধরে পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টির ফলে তিস্তা সহ সমস্ত নদীতে জলস্তর বেড়েছে। ভাঙন শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। শিলিগুড়ির অদূরে ডাবগ্রাম ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চমকডাঙ্গি গ্রাম সংলগ্ন এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে তিস্তা। সেই গ্রামে ঢোকার মূল রাস্তা কয়েকদিন আগেই তিস্তার গ্রাসে চলে গিয়েছে। ধীরে ধীরে তিস্তা গ্রাস করছে গ্রামটিকে। বর্তমানে বাসিন্দাদের স্থায়ী ঠিকানা কমিউনিটি হল। এদিন এলাকা পরিদর্শনে যান মেয়র গৌতম দেব, জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মনীষা রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বানভাসী মানুষদের ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন মেয়র গৌতম দেব জানান, বিপন্ন লালটং বস্তি ও চমকডাঙ্গি গ্রামের বিষয়ে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনিক আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শন করে কাজও শুরু করেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে বানভাসী এলাকার মানুষগুলিকে নিরাপদে রাখার জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে। লালটং চমকডাঙ্গিতে আমার সাথে জলপাইগুড়ি সদরের এসডিও সাহেব আছেন, জেলা পরিষদের সদস্যা মনীষা আছে, আমাদের এমআইসি পৌর নিগমের শোভা সুব্বা আছেন। এখানে ইরিগেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এর নেতৃত্বে কাজ হচ্ছে। চিফ ইঞ্জিনিয়ার দুদিন আগেই এখানে এসছেন। এখানে এই তিস্তা যে দুটো গ্রামকে একেবারেই একদমই তিস্তা তার গতিপথ পরিবর্তন করে তার করার গ্রাস, এই সুপ্রাচীন গ্রাম, তাদের গবাদি পশু, এটা দুধ বিক্রি করেই এখানে মানুষের জীবন এবং জীবিকা, তারা একেবারেই বিপন্ন এবং তাদের অস্তিত্ব সংকটের মুখে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘটনাগুলো জানেন, তিনি ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন, অফিসাররা পাঠিয়েছেন, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম তারা দিনরাত্রি এখানে থাকছেন, কাজ করছেন। আমরাও ত্রাণ সামগ্রী নিয়ে আসলাম। নদী বাঁধের কাজ হচ্ছে, কিন্তু তিস্তার এই খরস্রোতা তিস্তা তার জলের গতি এবং জল না নামলে এই নদীর বাঁধটা আরও শক্ত করে করতে হবে। ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্যের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল পুজোর উদ্বোধনে জমজমাট জলপাইগুড়ির পাতকাটা কলোনি অগ্রণিক সংঘ ক্লাব ও পাঠাগারের দুর্গাপূজা সহ বেশ কয়েকটি পুজো মণ্ডপে ডিএম, এসপি, সদর বিডি এবং অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে জেলায় মুখ্যমন্ত্রী 15টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন জলপাইগুড়িতে। এই উদ্বোধনী অনুষ্ঠানে জমজমাট ছিল জলপাইগুড়ি। এদিন এই সমস্ত পুজোর উদ্বোধনে জেলার আধিকারিকরা সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত হয়েছিলেন। আজকে আমাদের পুজো উদ্বোধন হয়েছে, যেটা আমাদের মাননীয় সিএম ম্যাডাম কলকাতা থেকে ভার্চুয়ালি এখানে জেলা যতগুলো পূজা আছে ওদিকে আজকে উদ্বোধন করেছেন। আমাদের জলপাইগুড়ি জেলা থেকে আজকে 15 পূজাকে আজকে উদ্বোধন হলো। কতগুলো করা হলো? গতবারও হলো, 2 দিন আগে হলো, ওটা 15 ছিল, আজকে 15, টোটাল এখন পর্যন্ত 30 পূজা এখন উদ্বোধন করা হয়েছে। কি বলবেন দর্শনার্থীদের প্রতি, কি বার্তা থাকবে জেলা প্রশাসনের? আমাদের এটাই আছে, পূজা সবাই সুস্থভাবে সুন্দরভাবে সবাই পূজা মানায়। ওখানে আমাদের আজকে এই প্রোগ্রামের আগে আজকে যে পূজা গাইড ম্যাপ আজকে উদ্বোধন হলো। তো সবাইকে আমার এটা রিকোয়েস্ট আছে, যেটা আইন আছে, আমাদের ট্রাফিক আইন আছে, রুটকে মেনে চলতে হবে। যখন কেউ বাইকে যাবে তো 3টে সওয়ারি করবে না, হেলমেট পরে যাবে।
আর একটু আমাদেরকে সাহায্য করবে, এখানে ওখানে নোংরা ফেলবে না, ডাস্টবিনকে ইউজ করবে, এটাই আমাদের সিএম উদ্বোধন করলেন, কি বললেন, কথা হলো? না এটাই ভালো আছে, কোনো এখানে আমাদের ফ্লাড রিলেটেড কোনো সিচুয়েশন তো নেই, তো এখন তো কিছু নেই, এটাই ম্যাডাম জিজ্ঞেস করেছে। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নবনিযুক্ত নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ দিল জলপাইগুড়ি জেলা পুলিশ। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য আরও ৭০ জন নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে। শনিবার ওই কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হলো জেলা পুলিশের পক্ষ থেকে। এদিন সদর হাসপাতালের প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় ছাড়াও দমকল বিভাগের আধিকারিকেরা। মেডিকেল কলেজের ভেতরের নিরাপত্তা আরও বাড়াতে এই নতুন নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিনের প্রশিক্ষণে হাসপাতালের নিরাপত্তা বিষয়ক সমস্ত কিছু নিয়েই বোঝানোর পাশাপাশি ফায়ার এক্সটিংগুইশার কিভাবে ব্যবহার করতে হবে সে বিষয় নিয়ে ব্ল্যাকবোর্ড ব্যবহার করে বোঝানো হয়। নমস্কার, যেটা এখানে মেন আমাদের যে দুটো ক্যাম্পাস আছে মেডিকেল কলেজের, তার সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রক্রিয়া চলছে। এই জন্য নতুন ৭০ জন সিকিউরিটি গার্ড ওনারা মহিলা এবং পুরুষ নিয়োগ করেছেন। সেই যেসব সিকিউরিটি গার্ড নতুন নিযুক্ত হয়েছে তাদের ট্রেনিং চলছে পুলিশের তরফ থেকে। এই ট্রেনিং সবসময় মানে এর আগেও আপনারা দেখেছেন যে যারা অলরেডি সিকিউরিটি গার্ড হিসেবে এখানে কাজ করছেন তাদেরকে রিফ্রেশার কোর্স করানো হয়েছে, আর এরা নতুন জয়েন করছেন। তাই জন্য প্রায় ট্রেনিংয়ের মতোই যে সিকিউরিটি কীভাবে দেবেন এবং সিকিউরিটি কীভাবে ওনারা প্রোভাইড করবেন সেটাই করা হচ্ছে পুলিশের তরফ থেকে। এরা কি আনট্রেন্ড হিসেবেই জয়েন করেছে? আনট্রেন্ড নয়, সিকিউরিটি গার্ড তো ট্রেন্ড। ওনাদের যে ইউনিট আছে সেখানে, ওদের যে বেসরকারি ইউনিট আছে সেখানে ট্রেনিং হয়েছে। তারা তো আর জানে না যে এখানে ট্রেনিং করবে। তাদের হয়তো কোনো বড় মলে বা কোথাও যেখানে ওনাদের আগে থেকেই কন্ট্রাক্ট ছিল সেখানে হয়তো তাদেরকে ট্রেনিং দিয়েছে, কিন্তু হসপিটালে এরা পেয়েছেন। সেই জন্য যে সিকিউরিটি গার্ড হিসাবে জয়েন করার জন্য যে প্রথাগত ট্রেনিং সেটা ওনাদের যে ইউনিট আছে তারা দিয়ে দিয়েছেন, কিন্তু এইখানে বিশেষ করে হসপিটালের সিকিউরিটি গার্ড কীভাবে করবেন সেটা নিয়ে পুলিশ ওনাদের কোর্স করাচ্ছে। মানে বেসরকারি কোনো সংস্থা? হ্যাঁ, বেসরকারি সংস্থা থেকে। এটা তো হাসপাতাল কর্তৃপক্ষ বা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলতে পারবে, এটা তো পুলিশের নিয়ে নয়। পুলিশের কাছে ওনাদের নামের লিস্টে ছিল, পুলিশ ভেরিফিকেশান করেছেন ওনাদের অ্যান্টিসিডেন্ট, তারপর ওনারা জয়েন করেছেন এবং এখন তাদের পুলিশের তরফ থেকে ট্রেনিং দেওয়া হচ্ছে। বিচার না পাওয়া পর্যন্ত পুজোর সময়ও প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানালেন জলপাইগুড়ি সংঘমিত্রা ক্লাবের উপদেষ্টা। তিলোত্তমার ধর্ষক ও হত্যাকারীদের শাস্তির দাবিতে সংঘমিত্রা ক্লাব বিবেকানন্দ পাড়া ওয়ার্ড নম্বর ২৪ জলপাইগুড়ি সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রত্যহ সন্ধ্যা ৭টা থেকে ৭টা ১০ পর্যন্ত এই ১০ মিনিট পুজো প্যান্ডেলের সমস্ত লাইট অফ করা হবে ও মাইক বন্ধ রাখা হবে। যদিও মণ্ডপের ভেতরের এমার্জেন্সি লাইট জ্বলবে। এই ১০ মিনিট পাড়ার সবাই, বিশেষ করে মা বোনেরা, পুজো প্যান্ডেলের সামনে মোমবাতি হাতে নিয়ে তিলোত্তমাকে স্মরণ করার অনুরোধ জানানো হচ্ছে ক্লাবের পক্ষ থেকে। ক্লাবের তরফে সাধারণ মানুষদেরও এই প্রতিবাদে সামিল হওয়ার অনুরোধ করা হচ্ছে, যাতে আরজিকর কাণ্ডের দ্রুত বিচার পাওয়া যায়। এই বিষয়ে পূজা কমিটির উপদেষ্টা অমলান মুন্সি বলেন, পুজোর থিম আমাদের প্রাকৃতিক বিষয়কে সামনে রেখেই হচ্ছে, কিন্তু আমাদের কাছে এখনও একটি দুঃখের সংবাদ রয়েছে আরজিকর কাণ্ডের। এর বিচার এখনো পর্যন্ত হয়নি, তাই এই ধরনের প্রতিবাদ করতে চলেছি আমরা। থিমও কি রেখেছেন আর কিভাবে আপনারা প্রতিবাদ জানাবেন? দেখুন, আমাদের 63তম বছরে আমরা আমাদের যে থিম রেখেছি সেটা হচ্ছে মৌচাক। একটা স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশে মৌচাক তুলে ধরা হবে এবং মৌমাছিদের আমাদের প্রকৃতিতে একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটাও তুলে ধরা হচ্ছে আমাদের পুজো মণ্ডপে। যেটা ট্র্যাডিশনাল কাজকর্ম সেগুলোও চলবে, ভোগ প্রসাদ বিতরণ, দুস্থদের মধ্যে বস্ত্রদান বিতরণ সেগুলোও হবে। কিন্তু এর পাশাপাশি এই 3 দিন যেন কোনোভাবেই মনে না হয় যে সংঘমিত্রা ক্লাব, দেখেন সংঘমিত্রা ক্লাবই একজন মহিলার নামে। জলপাইগুড়ি খুব কম ক্লাব আছে যেখানে মহিলার নামে কোনো ক্লাব আছে। সংঘমিত্রা কিন্তু একজন সংঘমিত্রাকে আর নতুন করে বলবার প্রয়োজন পড়ে না। আপনারা জানেন একজন মহিলার নামে সংঘমিত্রা ক্লাব। সেখানে যেন মানুষের কাছে এই বার্তা যায় যে সংঘমিত্রা ক্লাব তিলোত্তমাকে ভুলে যায়নি, আমরা তিলোত্তমাকে ভুলে যাইনি আনন্দের দুর্গাপূজার আনন্দে, সেই বার্তাও কিন্তু আমরা দিতে চাই।
তার জন্য আমরা সপ্তমী থেকে নবমী পর্যন্ত সন্ধ্যা 7টা থেকে 7:10 পর্যন্ত এই 10 মিনিট পর্যন্ত এই 10 মিনিট আমরা আমাদের মণ্ডপের ভিতরে এমার্জেন্সি লাইট জ্বালিয়ে রাখবো, কিন্তু ডেকোরেশনের জন্য যে লাইটগুলো থাকবে সেই লাইটগুলো কিন্তু আমরা বন্ধ করে দেবো। এবং এই 10 মিনিট আমাদের পাড়ার যে মা বোনেরা রয়েছে সেই মা বোনেরা মণ্ডপের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়ে তিলোত্তমাকে স্মরণ করবে এবং তিলোত্তমাকে যারা ধর্ষণ করে হত্যা করেছে তাদের দ্রুত শাস্তির দাবি জানাবে। আসামের কৃষ্টি কালচার এবার ফুটে উঠবে জলপাইগুড়ি মুহুরিপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজোয়। দুর্গাপুজোয় এবার দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ ভিন্ন থিম উপহার দিতে চলেছে জলপাইগুড়ি মুহুরিপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি। এবার তাদের দুর্গোৎসব 75তম বর্ষে পদার্পণ করেছে। থিমের নাম জাপি। এবারে পুজোর বাজেট প্রায় 20 লক্ষ টাকা। শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করে আসামের কৃষ্টি কালচার মণ্ডপসজ্জার মাধ্যমে ফুটিয়ে তুলছেন, যা দর্শনার্থীদের মন জয় করবে বলে দাবি উদ্যোক্তাদের। ক্লাবের সম্পাদক উত্তম বোস জানালেন, এবছরে থিম ভাবনার ওপরই পুজো করা হচ্ছে। প্রত্যেক বছরই বিষয়ের ওপর পুজো করা হয়। পুজোর থিম এবার থাকছে জাপি। মূলত আসামের কৃষ্টি কালচারকেই এখানে তুলে ধরা হয়েছে। সংস্কৃতির বিভিন্ন বিষয়গুলি মণ্ডপসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। বাজেট রয়েছে প্রায় 20 লক্ষ টাকা। পুজোকে সামনে রেখে অঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, রক্তদান শিবির, বস্ত্র বিতরণ সহ একাধিক কর্মসূচিও রয়েছে। অভিনব এই থিম সকলেরই ভালো লাগবে। সমস্ত দর্শনার্থীদের আহ্বান করছি পুজো থিম উপভোগ করার জন্য বলে তিনি জানিয়েছেন। মুহুরিপাড়া সর্বজনীন দুর্গা পূজা সমিতির এবছরের থিম ভাবনার উপরেই আমরা পূজা করেছি। আমরা প্রত্যেক বছরই বিষয়ের উপরে পূজা করি। এবার আমাদের থিমের মধ্যে রয়েছে যে আসামের কৃষ্টি কালচার, এবং আসামের যেহেতু আসামকে নিয়ে করছি, একটি ছোট্ট আসামকে আমরা দেখবার চেষ্টা করছি। তার জন্য আমরা জাপিকে আমরা বেছে নিয়েছি, যেহেতু বিহু নাচ আসামের প্রাধান্য অনেক বেশি। সেই বিহুকে কেন্দ্র করে যে আসামের সমস্ত কৃষ্টি কালচার এবং সাংস্কৃতিক বিষয়গুলি আমরা তুলে ধরবার চেষ্টা করছি। সবচেয়ে মূল্যবান বিষয় হলো যে আসাম এবং বাংলা, আসামের এবং বাঙালিদের প্রতি একটা ভিন্ন একটা মত রয়েছে এবং বিদ্বেষও রয়েছে কিছু। মাঝে মাঝে রাজনৈতিক অরাজনৈতিক মধ্যেও বাঙালিদের উপর কিছুটা প্রভাব পড়ে। এই একটা আসামের সাথে বাংলার যে একটা মিলবন্ধন, সেটা আমরা বোঝাতে চেষ্টা করেছি যে আসাম ভারতবর্ষের মধ্যেই, ওখানেও বাঙালি থাকবে, আসামিরা বাংলাও এসে বসবাস করতে পারবে, এবং তাদের যে কালচার যে আমরা গ্রহণ করতে পারি, আমরা যে গ্রহণ করেছি, সেই বার্তাটা আমরা আসামকে দিতে চাইছি। সারা ভারতবর্ষেই আমরা এই প্রচারটা করার চেষ্টা করছি। আর ইতিমধ্যেই আসাম থেকে আমাদের রবীন্দ্র আর্টিস্ট চলে এসেছেন এবং কাজ করে চলে গেছেন। তবে আমাদের মধ্যে মূল সাবজেক্টটারও হয়েছে তো জাপি, যেহেতু জাপিটাই আসামের প্রধান বিষয়। আর বেশ কিছু উপকরণ বিষয় দেখা গেল, অনেক রকম আছে। দেখুন, পেপা যে ওদের যে আমাদের এখানে সিঙ্গা বলে, সেটা এখানে রয়েছে বিশেষভাবে, যেমন, এবং প্রচুর যে শিল্পকলা এখানে রয়েছে দেখবেন। মাদল কিছু দেখা গেল, যে মাদল, হ্যাঁ, বড় ঢোল, যেটা ঢোল, সে ঢোলটা ওরা ব্যবহার করে। এই ঢোলগুলি আমরা আমাদের এখানকার কারিগরগুলিকে দিয়ে আমি নিজে এদেরকে বসে এগুলি তৈরি করেছি। এটা বাইরের কোনো জিনিস না, সমস্ত জিনিসগুলি আমাদের এখানকার নিজস্ব। শুধু জাপিটাকে আমরা ওখান থেকে নিয়েছি। 9 জন লোক এখানে জাপি তৈরি করার জন্য এসেছেন, 3 জন আর্টিস্ট এসেছেন। বিষয়গুলি যে সাবজেক্ট উপরে আমাদের আঁকাগুলি রয়েছে সেগুলি। কোথাকার শিল্পী মোটামুটি? রবীন্দ্র হলো ন্যাশনাল ফিগারের একজন শিল্পী। উনি স্ট্রিট আর্টিস্ট ওনাকে বলা হয়। উনি এসেছেন এবং এখানে এসে এই কাজগুলি করেছেন। কত বাজেট? পুজোর বাজেট আমাদের আনুমানিক 20 লক্ষ টাকার মধ্যে আমাদের করতেই হবে, বা এর ঊর্ধ্বে আমাদের গেলে চলবে না।
আর বিষয় হলো আমরা বসে আঁকো প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, রক্তদান শিবির এবং গরিব দুঃখীদের বস্ত্রদানের মাধ্যমে এবং ফুটবল আর ভলিবল টুর্নামেন্টটা আমাদের পূজার পরে আমরা করব। হ্যাঁ, আমার নাম হলো উত্তম বোস, আমি এই ক্লাবের সম্পাদক। পুজোর আর হাতে গোনা ৩-৪ দিন বাকি, কিন্তু ডুয়ার্সে এখনও সেভাবে পর্যটকদের দেখা যাচ্ছে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বেশ কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থাকবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাতেও বলে দাবি আবহাওয়া দপ্তরের। পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে যেমন পাহাড়ি নদীগুলি ফুসছে, তার পাশাপাশি বিভিন্ন জায়গায় ধস দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে যান চলাচলের রাস্তা, যার ফলে কিছু কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে সংস্কার কার্যের জন্য। যে সকল পর্যটকেরা পাহাড়ে ঘুরতে আসছেন তাদেরকেও মালবাজার মহকুমার গরুবাথান লাভা হয়ে ঘুরপথে পাহাড়ে যেতে হচ্ছে, যার ফলে যেমন অধিক অর্থের খরচ হচ্ছে, তার পাশাপাশি ভোগান্তির শিকারও হতে হচ্ছে পর্যটকদের। এই কারণে পাহাড়ে পর্যটকরা আসছে কম বলে দাবি পর্যটন ব্যবসায়ীদের। পাহাড়ে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়ছে ডুয়ার্সের পর্যটন ব্যবসায়, এমনটাই দাবি পর্যটন ব্যবসায়ীদের। পুজোর মরশুমে যে সময় ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলি পর্যটকের ঠাসাঠাসি থাকে, সেই জায়গায় এবার পর্যটক শূন্য ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলি বলে দাবি। অতি পরিচিত মেটলি ব্লকের মূর্তি পর্যটন কেন্দ্রটিও ফাঁকা ফাঁকা ডুয়ার্সের বিভিন্ন হোমস্টেগুলিও। পর্যটন ব্যবসায়ীদের দাবি, যে সকল পর্যটকেরা দার্জিলিং গ্যাংটক ঘুরতে আসেন তারা পাহাড় ও ডুয়ার্স মিলিয়ে প্ল্যানিং করেন, তাই পাহাড়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে যেমন পর্যটকেরা আসছেন না, তার প্রভাব পড়ছে ডুয়ার্সের পর্যটন ব্যবসায়। যদিও পর্যটন ব্যবসায়ীরা আশায় বুক বেঁধেছেন, বরুণদেব যদি সহায় হয়, বৃষ্টি যদি কমে যায়, পাহাড়ের পরিস্থিতি স্বাভাবিক হলে ডুয়ার্সের পর্যটন ব্যবসা পুজোর মধ্যে ঘুরে দাঁড়াবে। অত্যাধিক বৃষ্টিটা রয়েছে এবং পাহাড়ে যে ধস নামছে, তাতে করে আমরা আশা করছি যে আমাদের পর্যটন ব্যবসাটা এবারেও মার যাবে। কারণ পাহাড়ে যদি ধস নামে বা ধস পড়ে, তো যেসব পর্যটক আসে বাইরে থেকে, তারা দুদিন দার্জিলিং, দুদিন গ্যাংটক বা পাহাড়কে মিলিয়ে ডুয়ার্সকে রাখে। তো পাহাড়কে মিলিয়ে যখন ডুয়ার্সকে রাখে, তো পাহাড়ে যদি ধস নেমে যায়, তো তার টোটাল ট্রিপটাই ক্যান্সেল করে। তো সেই হিসেবে আমাদের যে ডুয়ার্স শুধু অনলি ঘুরতে আসছে, সেই টুরিস্টটা যদি ধরা যায়, তাহলে আমরা এবারে কিন্তু খুব লসের সম্মুখীন হতে পারি। তো আমাদের ডুয়ার্সের ব্যবসা নিয়ে, ডুয়ার্সের পর্যটন মরশুমে আমরা মনে করছি এবছর আমাদের খুবই শোচনীয় অবস্থা, আমাদের চিন্তিত করছে ব্যবসাটা নিয়ে। আমি শেখ জিয়াউর রহমান, পর্যটন ব্যবসায়ী। এবার তো বোঝাই যাচ্ছে না, লাস্ট 4 মাস থেকে তো কোনো কাস্টমারই নেই, প্রত্যেকটা রুম ফাঁকা, মাঝে মাঝে একটা দুটো করে আসছে, বেশিরভাগ দিনই ফাঁকা থাকছে। এতদিন তো পাহাড় টাহাড় সব বন্ধই ছিল, তারপরেও যে কাস্টমার আসার কথা আসছে, সেরকম কোনো কাস্টমারই এখনও এখানে এসে পৌঁছায়নি। ইভেন কি সব জায়গাতেই দেখা যাচ্ছে যে সেম কন্ডিশন। বৃষ্টির জন্য হতে পারে, বৃষ্টি তো যা হয়েছে তার জন্য কিছু একটা প্রবলেম তো হয়েছে। তাছাড়াও পূজা এসে গেল, এখন তো কোনো জায়গা দেওয়ারই থাকারই কথা না, কিন্তু একদম ফাঁকা পড়ে আছে। এর মতো অবস্থায় কী করবো আমরা নিজেই বুঝে উঠতে পারছি না। আপনার তো কয়েকদিন বাকি পুজো, কী মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে আর কোনো আশা দেখছি না। টুরিস্টরা কি আসছে না? একদমই আসছে না। আপনার নাম? চিত্তরঞ্জন চৌধুরী। ফেলে দেওয়া সামগ্রী থেকেই হারমোনিয়াম থেকে সোফা, তবলা ইত্যাদি তৈরি করার মাধ্যমে স্বনির্ভর করে তোলার উদ্যোগ কলেজের। বর্তমান সমাজ ব্যবস্থায় প্রতিটি ছাত্রছাত্রীকে লেখাপড়ার পাশাপাশি স্বনির্ভর করে তোলার লক্ষ্যে বিভিন্ন উৎসাহমূলক প্রকল্পের সাহায্য নিচ্ছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসেবে জলপাইগুড়ি পিডি ওমেন্স কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে শুরু হয়েছে এক বিশেষ প্রদর্শনী। মূলত বাড়িতে ফেলে দেওয়া বিভিন্ন সামগ্রীকে কাজে লাগিয়ে ছাত্রীরা নিজে হাতে সৃষ্টি করেছে এক অনন্য শিল্পশৈলীর। প্রদর্শনীতে স্থান পাওয়া ঘর সাজানোর রকমারি সামগ্রীর মধ্যে রয়েছে অব্যবহৃত ফেলে দেওয়া সামগ্রী দিয়ে তৈরি হারমোনিয়াম থেকে সোফা, তবলা। নিজের হাতে তৈরি জিনিস প্রসঙ্গে কলেজ ছাত্রী প্রিয়া দাস জানান, এই প্রদর্শনীতে যা কিছু রয়েছে তা সবটাই হাতে তৈরি এবং বাড়িতে ফেলে দেওয়া সামগ্রী দিয়ে তৈরি। মূলত নিজেদেরকে পড়াশোনার পাশাপাশি স্বনির্ভর করে তোলার লক্ষ্যে
কলেজের পক্ষ থেকে আমাদের এই ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে। কোথায় কি স্টল বসিয়েছে? আমাদের পিডি কলেজে এবার 75 বছর যেহেতু হচ্ছে, সেই জন্য মহিলাদের স্বনির্ভর করার জন্য আমাদের কলেজ থেকে এক্সিবিশন একটা করা হচ্ছে। তো আমার এখানে স্টলে আছে হচ্ছে সমস্ত ফেলে দেওয়া জিনিস দিয়ে যে মানে নতুন কোনো ঘর সাজানো জিনিস বানানোর জন্য জিনিস। তার মধ্যে কী কী রয়েছে? এখানে একটা হারমোনিয়াম, তবলা, তারপরে একতারা, ঢোল, ঢাক, শিব ঠাকুর, বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসপত্র রয়েছে। বেচা কিনা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। স্বনির্ভর হতে পারবে কি মনে হয় এই স্টলের মাধ্যমে? নাম কি বললে তোমার? মন্দিরা দাস। প্রদর্শনীতে অংশ নেওয়া অপর এক ছাত্রী দিশানি সরকার বলেন, সব জিনিস আমরা নিজে হাতে তৈরি করেছি, নিজেদেরকে স্বনির্ভর করে তোলাই মূল লক্ষ্য এই প্রদর্শনীর। কিসের স্টল, কি বিষয় বৃত্তান্ত? এখানে কলেজে 75তম বার্ষিকীর জন্য কলেজে স্টল বসেছে। এখানে মোট 10টার মতো স্টল আছে। এখানে জামা কাপড়ের স্টল, আর্টের স্টল আর হ্যান্ডমেড জুয়েলারির স্টল, মানে গয়নাগাটি। এখানে সব কিছুই হাতে বানানো। কোথায় এটা? এটা কলেজে, পিডি কলেজে, জলপাইগুড়ি। তোমরা কি স্বনির্ভর হওয়ার জন্য কি এটা কি মনে হয়? হ্যাঁ, স্বনির্ভর হতে পারবে? কি নাম তোমার? এখন এই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। প্রিয় শহরবাসী, ঝুলন্স মেকওভারে চলছে বিশেষ অফার। হেয়ার কাট এবং শেভিং করুন মাত্র 199 টাকায় আর ফ্রি পান হেয়ার ওয়াশ। শেভিং, ডিটান, হেয়ার স্পা করুন মাত্র 1099 টাকায় আর ফ্রি পান হেয়ার কাট। হেয়ার কালার, হেয়ার স্পা, ডিটান করুন মাত্র 1999 টাকায় আর ফ্রি পান শেভিং এবং হেয়ার কাট। হেয়ার কাট, শেভিং, হেয়ার স্পা এবং ফেসিয়াল করুন মাত্র 1499 টাকায়, ফ্রি পান ডিটান। হেয়ার স্ট্রেটনিং, স্মুথিং করুন মাত্র 1999 টাকায়। বোটক্স ট্রিটমেন্ট করুন 2999 টাকায়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলন্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, ডমিনোজের উপর তলায়। বিচারপতির আবাসস্থলের পথে জয় রাইড, বাইকের ধাক্কায় আহত শিশু, ক্ষোভে ফুঁসছে গ্রাম। জলপাইগুড়ির সুকান্তপল্লীর ঘটনা। জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত জুবলি পার্ক সংলগ্ন তিস্তা নদীর পাড়ের সুকান্তপল্লী এলাকাবাসীদের একটাই আতঙ্ক, বাঁধের ওপরে রাস্তা দিয়ে ঝড়ের গতিতে ছুটে চলা বাইক বাহিনীর। শনিবার বিকেলে সেই লাগামহীন গতিতে চলা এক বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে পথ চলতি এক শিশুকে, এমনটাই অভিযোগ। মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর জখম হয় শিশুটি। উল্লেখ্য, এই তিস্তা বাঁধের প্রবেশের মুখেই রয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতির আবাসস্থল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন এভাবেই ঝড়ের গতিতে বাইক চালিয়ে প্রতিযোগিতা করে বেশ কিছু শহরের ছেলে। প্রায় দিনই ঘটছে দুর্ঘটনা। ঘটনার প্রত্যক্ষদর্শী শুভঙ্কর বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে বলেন, রোজ দিন এই বাঁধের রাস্তায় জয়রাইড করে এক শ্রেণীর যুবক, এটা বন্ধ হওয়া জরুরি। একটু সাবধানে চালাবে, ঠিক আছে? কনজেস্টেড, এখানে ছাগল, গরু, বাচ্চা কাচ্চা সব গ্রামের রাস্তা যে হলো, যেটা এখানে এই যে হোটেলে যায় আর যেভাবে আসা যাওয়া করে, হ্যাঁ যেভাবে যাতায়াত করে, প্রায় দিনই অ্যাক্সিডেন্ট করে, এরকম ড্রিঙ্ক করে, প্রায় দিনই এরকম পড়ে থাকে। মানে আপনার চালক কোথায়, যে চালাচ্ছিল চালক কোথায় গেল? এই যে এখানে আছে। না ওটা ব্যাপার না তো, যে আসবে সেই
রাস্তাটা হয় কি ভিড় বাড়ে? জলপাইগুড়ি শহরের শিল্প সমিতি পাড়ার পুজো মণ্ডপ এবার তারাপীঠের মন্দিরের আদলে তৈরি। জলপাইগুড়ি শহরের শিল্প সমিতি পাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো এবার 92তম বর্ষে। দর্শনার্থীদের জন্য উদ্যোক্তারা এবার তারাপীঠের আদলে মণ্ডপ তৈরি করেছেন। বাজেট রয়েছে মোটামুটি 4 থেকে 4.5 লক্ষ টাকা। কম বাজেটের পুজো হলেও তাদের এই থিম দর্শনার্থীদের আনন্দ দেবে বলে দাবি উদ্যোক্তাদের। তাই তারা সকল দর্শনার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তাদের এই পুজো থিম দেখার জন্য। পুজো কমিটির সহ সম্পাদক অশ্বিনী কুমার সাহা জানান, মন্দিরে দেবী দুর্গার বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে। কুমারটুলের প্রতিমা সকলের মন জয় করবে। আগামীকাল পূজার শুভ সূচনা হবে। পুজোর দিনগুলোতে ছোটদের নিয়ে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ষষ্ঠীতে রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা। এটা হচ্ছে শিল্প সমিতি পাড়া সার্বজনিক দুর্গাপূজা কমিটির পুজো। আমাদের এই পুজো এবার 92তমে পদার্পণ করেছে। আমরা আমাদের মণ্ডপ সজ্জায় তুলে ধরেছি হচ্ছে তারাপীঠের অনুকরণে হচ্ছে একটি মণ্ডপ। এই মণ্ডপের ভিতরে রয়েছে আমাদের দুর্গা মায়ের বিভিন্ন রূপ। তার মধ্যে আমরা তুলে ধরেছি হচ্ছে কালরাত্রি ব্রহ্মচারিণী, কালরাত্রি মহাগৌরী, সিদ্ধার্থী, এই মায়ের বিভিন্ন রূপ আমরা তুলে ধরেছি। এবং আমাদের যে প্রতিমা এবার আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে কুমারটুলির থেকে আমাদের প্রতিমা এবার আনা হয়েছে। কি বলবেন? আমাদের এই পূজা মণ্ডপের রবিবার যেটা 6 অক্টোবর উদ্বোধন আছে সন্ধ্যা 7:30টায়। আমরা সকল দর্শনার্থীকে আবেদন করছি তারা যদি আমাদের এই পূজা মণ্ডপে আসেন পূজার চেষ্টা। কি বাজেট রয়েছে এবার? আমাদের এটা খুবই স্বল্প বাজেটের পুজো। এই 4 থেকে 4.5-এর মধ্যে আমরা পুজোটা নামানোর চেষ্টা করছি। 4 থেকে 4.5 লাখের মধ্যে আমরা পুজোটি নামানোর চেষ্টা করছি। আর পুজোর কি পুজো কদিন আমাদের ছোট বাচ্চাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, আর ষষ্ঠীর দিন আমাদের বসে আঁকো প্রতিযোগিতা পাড়ার মধ্যে যেটা প্রত্যেকবার করা হয় সেটা থাকবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম অশ্বিনী কুমার শাহ, সহ সম্পাদক শিল্প সমিতি পাড়া সার্বজনিক দুর্গাপূজা কমিটি। ধূপগুড়ির গধেয়ারকুটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ঋতু রায় কাবাডিতে জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়ে বিদ্যালয় ও গ্রামকে গর্বিত করল। ধূপগুড়ির গধেয়ারকুটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কৃষক পরিবারে বেড়ে ওঠা ঋতু রায় কাবাডিতে জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়ে বিদ্যালয় ও গ্রামকে গর্বিত করেছে। সম্প্রতি ডায়মন্ড হারবারে অনুষ্ঠিত রাজ্য স্কুল কাবাডি প্রতিযোগিতায় জলপাইগুড়ি জেলাকে প্রতিনিধিত্ব করে গধেয়ারকুটি স্কুল দল অংশগ্রহণ করে। দলে ঋতুর সঙ্গে মৌসুমী রায়, সুচিত্রা পাটোয়ারি, ভূমিকা রায়, মানব রায়, জয় রায় সহ আরও কয়েকজন ছাত্রছাত্রী রয়েছে। প্রতিযোগিতায় অনূর্ধ্ব 14 বালিকা বিভাগে দল চ্যাম্পিয়ন হয়েছে এবং অনূর্ধ্ব 17 বালিকা বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে। প্রত্যন্ত গ্রাম বগুড়িবাড়ি থেকে উঠে আসা ঋতুর এই সাফল্যে পরিবারের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং এলাকার সকলেই আনন্দিত। ঋতু রায়, আমি গধেয়ারকুটি হাই স্কুলে 8ম শ্রেণীতে পড়ি। আমি স্কুল থেকে খেলতে খেলতে জোনে খেলে, ডিস্ট্রিক্ট খেলে, রাজ্যে খেলে আসলাম এবং শুনতে পেলাম যে আমি ন্যাশনালে চান্স পেয়েছি। এর জন্য আমি ভীষণ খুশি। সফলতা অর্জন করেছি, এর জন্য আমাদের স্কুলকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ক্রীড়া শিক্ষক অমর শৈব স্যার এবং সরবিন্দু স্যারকে আমার কৃতজ্ঞতা জানাই। এদের সাহায্যেই আমি আজকে ন্যাশনালে চান্স পেয়েছি। আমি অমর কুমার শৈব, গধেয়ারকুটি স্কুলের ক্রীড়া শিক্ষক। আমাদের আজকে খুবই আনন্দের দিন। আমাদের একটা মেয়ে হচ্ছে তোমার ন্যাশনালের সুযোগ পেয়েছে, জাতীয় স্তরের কাবাডি খেলার সুযোগ পেয়েছে। আমাদের স্কুল থেকে 10 জন ছেলে মেয়ে খেলতে গেছিলো। প্রথমে ওরা জোন স্তর থেকে ডিস্ট্রিক্টে যায়, ডিস্ট্রিক্ট থেকে রাজ্য স্তরে যায়, রাজ্য স্তরে খেলে ভালো সাফল্য পেয়েছে। তার মধ্যে একজন ঋতু রায় বলে একটা মেয়ে, প্রত্যন্ত গ্রামের একটা মেয়ে, খুব সুন্দর একটা মেয়ে, ও হচ্ছে তোমার ন্যাশনাল পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে। আর আমরা হচ্ছে স্কুল থেকে ওনাদের আশীর্বাদ আছে, স্কুলে আমার পক্ষ থেকেও আশীর্বাদ। আশা করি এই ঋতু রায় হচ্ছে আরও সফলতা অর্জন করবে। এই পুজোয় ন্যায্য মূল্যে সেরা জিনিসের সঙ্গে ধামাকা অফার পেতে চাইলে চলে আসুন মনোজ ইলেকট্রনিক্সে। মনোজ ইলেকট্রনিক্স মানেই ধামাকা অফার। মনোজ ইলেকট্রনিক্স মানেই ন্যায্য মূল্যে সেরা জিনিস। মনোজ ইলেকট্রনিক্স মানেই বিশ্বাস আর ভরসার প্রতিষ্ঠান।
আর পুজো উপলক্ষে মনোজ ইলেকট্রনিক্স প্রতিবারের মতো এবারও নিয়ে এসেছে একাধিক ধামাকা অফার তাদের গ্রাহকদের জন্য। ছোট্ট করে বলে রাখি, মনোজ ইলেকট্রনিক্স থেকে যে কোনো মোবাইল কিনলেই পাবেন 5টি ফ্রি গিফট, সঙ্গে থাকছে লাকি ড্রয়ে জেতার সুযোগ এবং 20,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। এখানকার যে কোনো জিনিস কিনলেই পাবেন লাকি ড্র জেতার সুযোগ। মনোজ ইলেকট্রনিক্সে পাবেন যে কোনো ইলেকট্রনিক্স সামগ্রীর পাশাপাশি ঘর সাজানোর নানান জিনিস। মনোজ ইলেকট্রনিক্সের জলপাইগুড়ি শহরের কেরানীপাড়া ছাড়া রাজগঞ্জ, বেলাকোবা, আমবাড়ির শোরুমেও এই সমস্ত অফার পাবেন গ্রাহকেরা। চলুন মনোজ ইলেকট্রনিক্সের অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক এখানকার কর্মী শুভমের কাছ থেকে। তো সর্বপ্রথম আমি জানাবো যে হলো শুভ শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা অগ্রিম। তো আমাদের যে পুজো, তো মনোজ ইলেকট্রনিক্স মানে কিন্তু একটা ধামাকা অফার, যেটা আমরা প্রত্যেক বছর দিয়ে থাকি। আর এছাড়া আমরা রেখেছি হলো যখনই আপনারা কোনো কিছু পারচেস করবেন, মোবাইল থেকে শুরু করে যে কোনো আইটেমই করুন না কেন, আমি মোবাইলের দিক দিয়েই ফার্স্ট টাইম বলছি, যদি আপনি মোবাইল যদি পারচেস করেন সেখানে থাকছে আপনার 5টা গিফট থাকবে, ঠিক আছে, প্লাস আপ টু ক্যাশব্যাক 20,000 টাকা পর্যন্ত থাকছে, প্লাস লাকি ড্র থাকছে। তো আপনি বুঝতেই পারছেন যে একটা যদি আপনি প্রোডাক্ট কিনেন 5টা গিফট আপনি পাচ্ছেন কনফার্ম, তার জন্য কোনো এক্সট্রা টাকা আপনাকে দিতে হচ্ছে না, কোনো কিছু আপনাকে দিতে হবে না, আসবেন কিনবেন আর নিয়ে চলে যাবেন। অবশ্যই স্যার ডিসকাউন্ট পাবেন, সেখানেও ডিসকাউন্টটা পাবেন। আবার অনলাইনের থেকে আপনি বেস্ট প্রাইসে পাবেন, অনলাইন থেকে আপনি বেস্ট প্রাইসে পাবেন, প্লাস গিফট পাবেন। এমনকি আসবেন, খুলবেন, দেখবেন, নিবেন, ওরকম ব্যাপার না যে আপনি খুললে আপনাকে এসে করতে নিতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই। আসবেন, দেখবেন, খুলবেন, পছন্দ হবে, নিয়ে যাবেন, তার সাথে গিফটও থাকবে 5টা। হ্যাঁ, ওখানে কি পাবে দোকান 100 বার। আমাদের যে কাউন্টারগুলো আছে সেখানে আপনি পাবেন হলো জলপাইগুড়িতে আছে, আমাদের বেলাকোবাতেও আছে, রাজগঞ্জও আছে, আমবাড়িও আপনি পাবেন, ঠিক আছে। তো আপনি যেখানেই যাবেন না কেন এই অফারটা আপনি সেখানেই এলিজিবল আছে। আপনার ওরকম নেই যে আপনি শুধু বেলাকোবাতেই পাবেন, যে কোনো আমাদের আউটলেটে যাবেন সেখান থেকে আপনি এই অফারটা পেয়ে যাবেন। এছাড়া আমাদের ড্রেসিং টেবিলও আছে, তো ড্রেসিং টেবিলও আপনি 1299 টাকায় পেয়ে যাবেন উইথ লাকি ড্র, প্লাস তার সাথে গিফটও আছে। মনোজ ফার্নিচার মানেই হলো গিফট, এটা আমরা জানি। পুজো মানেই হলো একটা খুব আনন্দের দিন, আর আনন্দের সাথেই আমরা মেতে উঠি আমরা গিফট নিয়ে। আর আমাদের কাছে এই ভরসাটাই থাকবেন, আপনারা আসবেন, দেখবেন আর নিবেন। আর আমাদের যে এখানে আরেকটা আমরা রেখেছি, আমাদের সেলাই যে আছে সেলাই একদম ফ্রিতে শেখানো হয়, তার জন্য কোনো চার্জেস লাগে না। সার্ভিস দেখেন, আমরা সর্বপ্রথম এই সার্ভিসটাকেও আমরা মাথায় রাখি যে এরকম না যে আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে চলে গেলেন আর আপনাকে কোনো খোঁজ করা হবে না, আপনাকে ফোন করে আপনাকে কলিং করে সেই আপনার প্রোডাক্টের সার্ভিসটা আমরা নিয়ে নিই। আর সেইটা ফিডব্যাকটা আমরা অবশ্যই আপনাদের কাছ থেকে জানবো। যদি আপনার মনে হয় কোনো খারাপ, আপনারা আসবেন বা আমরা পাঠিয়ে দেবো। আপনার হোম সার্ভিসও আমাদের এখানে আছে অ্যাভেলেবেলটা, তার জন্য আমরা হোম সার্ভিসও করিয়ে দিই, তার জন্য কোনো আপনাকে এক্সট্রা চার্জেস দিতে লাগবে না ওটার জন্য। আমার নাম শুভম, মনোজ ইলেকট্রনিক্সের। এই দোকানে কেন এসেছেন আর কি ব্যাপার? এই দোকানে আমার আসার উদ্দেশ্য হলো, এই দোকানে আজকে থেকে না বহু বছর ধরে আমাদের মানে পুঁজিদার সাথে বা মনোজ ইলেকট্রনিক্সের সাথে আমরা কানেক্টেড, এবং এর সাথে কথা বলে ভালো লাগে। স্টাফরাও ঠিক আছে, নিজে এ টু জেড মানে স্যাটিসফাইড হয় আমি। বেলাকোবা রেলগেটের নেবার এই দোকানে সব কিছুই পাওয়া যাচ্ছে, মোবাইল বলুন, বাড়ি আসবাবপত্র, তারপর আলমারি বলুন, চেয়ার টেবিল বলুন, মিউজিক সিস্টেম বলুন, ইলেকট্রনিক্স এ টু জেড পাওয়া যাচ্ছে দামের দিকে। ঠিক আছে, অন্য দোকানে না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সন্তু চক্রবর্তী। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। টিভিএস কোম্পানির যে কোনো বাইক কিনুন সবচেয়ে কম দামে, সাথে থাকছে ন্যূনতম ডাউন পেমেন্ট এবং অত্যন্ত কম সুদের লোনের সুব্যবস্থা এবং কম খরচে অত্যাধুনিক ওয়ার্কশপে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। টিভিএস এর যে কোনো বাইক কিনুন সাথে পান নিশ্চিত উপহার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মা সন্তোষী টিভিএস, NSC বোস রোড, দৃষ্টিদান আই হসপিটালের বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগের নম্বর 8250686963 অথবা 8918419751। ধন্যবাদ।
আপনি কি জলপাইগুড়ি শহরের মধ্যে দোকান, অফিস কিংবা ল্যাব ভাড়া নিতে চাইছেন? তাহলে আপনাদের চলে আসতে হবে জলপাইগুড়ি কদমতলা দীপ্তি হলে ঠিক বিপরীতে। এখানে 120 স্কয়ার ফিটের ফ্রন্ট ফেসের একটি তৈরি মেডিকেল শপ রয়েছে। এছাড়াও 1500 স্কয়ার ফিট করে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর রয়েছে, যা ব্যাংক অফিসের মতো যাবতীয় ক্ষেত্রে ভাড়া দেওয়া হবে। এছাড়াও ল্যাব তৈরির জন্য 150 স্কয়ার ফিটের একটি রুম রয়েছে। আগ্রহী ব্যক্তিরা এই ধরনের যে কোনো রেন্ট নিতে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন নারায়ণ চন্দ্র সরকার, কন্ট্যাক্ট নাম্বার 9832647237। জলপাইগুড়িবাসীর জন্য বিশেষ আকর্ষণ জলপাইগুড়ি মোহিতনগর নেতাজি ক্লাব ও পাঠাগারের সার্বজনীন দুর্গাপুজো কমিটির এবছরের থিম বিশ্ব উষ্ণায়ন। দক্ষ শিল্পীদের হাতেই নিখুঁতভাবে তৈরি হচ্ছে এই পুজো মণ্ডপ। অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অফিসেই ঠিক পাশেই রয়েছে চোখ ধাঁধানো অসাধারণ দুর্গাপুজোর এই মণ্ডপ সজ্জা। শহরবাসীর আগমন একান্তই কাম্য। শহরবাসীকে জানাই সাদর আমন্ত্রণ। সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। ওদলাবাড়ি আন্ধাঝরা এলাকায় পরিচ্ছন্নতা অভিযান করল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। স্বেচ্ছাসেবী সংগঠন জিন্দেগি মালবাজার এবং ওদলাবাড়ি নাইস কম্পিউটার শিক্ষা কেন্দ্রের যৌথ উদ্যোগে ওদলাবাড়ি আন্ধাঝরা ব্রিজ ও আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালালো। বহুদিন যাবৎ কেউ বা কারা আন্ধাঝরার বিভিন্ন এলাকায় নোংরা আবর্জনা ফেলছে, আর তাতেই বাড়ছে দূষণ, বাড়ছে মশা মাছির উপদ্রব। আন্ধাঝরা নদীর কাছে বাঁধের ওপর অতিরিক্ত দূষণের কারণে নদী দূষিত হচ্ছিল এবং এলাকার সৌন্দর্য নষ্ট হচ্ছিল। শনিবার স্বেচ্ছাসেবী সংগঠন মালবাজার জিন্দেগি ও নাইস কম্পিউটার এডুকেশনের সদস্যরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে শুধু পরিষ্কারই নয়, মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতার উপকারিতা বিষয়েও বোঝান। प्लास्टिक का अत्यधिक यूज हुआ है जो कि पर्यावरण के लिए काफ़ी हानिकारक होता है, क्या कहेंगे इस बारे में आप? जो अभी के जो इंसान लोग हैं जो अपने प्रकृति के बारे में ज़्यादा कुछ नहीं सोचते, सिर्फ अपना घर द्वार ही साफ करने का ही देखते हैं। बाकी का जो है जो आदमी सोचते हैं कि एक प्लास्टिक का अगर हम लोग फेंक देंगे तो क्या ही हो जाएगा, लेकिन वो एक प्लास्टिक भी बहुत ज़्यादा हानि कर जाता है हम लोगों का लैंड को, और जो भी वाटर इकोसिस्टम है उसको भी हार्म करता है। जैसे कि एक प्लास्टिक को लगता है 300 से 400 साल ज़्यादा डिकम्पोज होने में, और उसके बाद भी वो मिट्टी को ख़राब करते जाता है। एंड अभी तो देख ही रहे कि कितना जगह लैंडस्लाइड होते रहे, पॉल्यूशन की वजह से इतना हाई टाइम है, क्लाइमेटिक चेंज हो रहा है, तो इंसान को इतना चेतावनी मिल चुका है, फिर भी वो चीज़ को अटल रहे कि कुछ भी नहीं होगा, कुछ भी नहीं होगा सोच के चल रहे हैं। बट हम लोग इस जनरेशन के बारे में सोच रहे हैं, लेकिन हम लोग का जो आने वाला जनरेशन है उनके बारे में सोचना चाहिए, एंड उनके लिए भी जो भी प्रकृति हम लोग को अभी जैसा है सुंदर है वैसा रखना चाहिए। जी, आज हम लोग नाइस कंप्यूटर एजुकेशन ओदलाबाड़ी और टीम जिंदगी के साथ कोलैबोरेशन करके कुछ स्टूडेंट और टीम जिंदगी के टीम के साथ मेंबर के साथ मिलकर आज ये कोलैबोरेशन किए हुए हैं। और यहाँ पे आप देख सकते हैं नदी के सामने बहुत सारा कचरा जमा हुआ है, तो वो दिन पे दिन बढ़ते जा रहा है और नदी भी प्रदूषित हो रहा है। और यहाँ पे पास में गांव है, बहुत ही सुंदर गांव है, आप देख सकते हैं, उसका भी सुंदरता खराब हो रहा है। तो उसी को लेके आज हम लोग ये सोचे कि यहाँ पे एक क्लीनेस ड्राइव किया जाए, तो हमने और टीम जिंदगी ने आज ये प्रोग्राम किया है। आपका नाम परिचय? जी, मेरा नाम रोहन प्रसाद, उदलाबाड़ी नाइस कंप्यूटर एजुकेशन सेंटर डायरेक्टर। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.1 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। পুজোর বাকি আর হাতে গোনা কয়েকটা দিন, কিন্তু ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলি এখনও পর্যটক শূন্য। পর্যটন ব্যবসায়ীদের আশা, বরুণদেব সহায় হয়ে পাহাড়ে বৃষ্টি কমলে ডুয়ার্সে পর্যটক বাড়বে পুজোর সময়। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা দরিদ্র পরিবারের ছাত্রী ঋতু রায়ের জাতীয় স্তরের কাবাডিতে খেলার সুযোগ পাওয়াতে আনন্দিত ও গর্বিত বিদ্যালয় ও গ্রামের মানুষ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।